উপর রাজ্যের একটা হিংস্র নির্ভর সরকার চলছে বর্বরদের দ্বারা। এই সরকার যারা শাসন ক্ষমতায় আছেন তাদের গুন্ডারা প্রকাশ্যে বাড়ি ঘরে গিয়ে বিরোধীদের পেটাচ্ছেন, আর সরকারের যারা আছেন পুলিশের উর্দি পরে তারা সরকারের নির্দেশে রাজ্যের বেকার শিক্ষিত কর্মপ্রার্থীদের যখন খুশি তখন শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে লাঠিপেটা করছেন। আমরা দেখেছি শিক্ষক উচ্চশিক্ষিত বেকাররা এসটিজিটি পরীক্ষায় প্রায় উত্তীর্ণ, তারা পরীক্ষা দিয়েছেন, তারা তাদের চাকরির দাবিতেই শিক্ষামন্ত্রীর বাড়িতে গিয়েছেন। শিক্ষামন্ত্রী বাড়ি থেকে বেরোনোর কয়েক মুহূর্তের মধ্যে নির্মমভাবে পুলিশ তাদের উপর লাঠিপেটা করেছেন। পুরুষ পুলিশ, সিআরপিএফ, টিএসআর মহিলা উচ্চশিক্ষিতা যুবতীদের উপর, কর্মপ্রার্থী যুবতীদের উপর বেধড়ক পেটাই করেছেন। গর্ভবতী একজন কর্মপ্রার্থী ছিলেন, তার উপর যেমন আক্রমণ হয়েছেন, কিডনি সংক্রান্ত রোগে আক্রান্ত একটা যুবক বেকার, তার উপরও বেধড়ক আক্রমণ করেছেন। তার মধ্যে কয়েকজনকে থানায় তুলে নিয়ে গেছেন। একদম সরকারের নির্দেশে এই যে আক্রমণ করছেন, নার্সিং পাস করা হাজার হাজার ছেলে মেয়ে বলছেন চাকরি চাই, হাসপাতালে নার্স নেই, ডাক্তার নেই, আমাদের চাকরি দেন, চাকরি দিচ্ছেন না, বরং তাদের লাঠিপেটা করছেন। টেট উত্তীর্ণ তারা আন্দোলন করেছিলেন, বলছেন সবাইকে দিয়ে দেবো। আজও 1000-1200-র উপর ছেলে মেয়ের এখন পর্যন্ত টেটের পাস করে বসে আছেন, তাদের চাকরি হয়নি। এসটিজিটির গত প্রায় 7-8 মাস হয়ে গেল, তাদের ফলাফল দিয়ে তাদের নিয়োগের কোনো সিদ্ধান্ত নেই। প্রায় 6000-এর মতন শূন্য পদ এসটিজিটির। স্কুলগুলোর মধ্যে ছেলেমেয়েরা প্রতিদিন বলছেন আমাদের শিক্ষক চাই, শিক্ষক দিন ক্লাস হচ্ছে না, সরকার তাদের নিয়োগ করছেন না। 2016 সাল থেকে এই প্রক্রিয়া শুরু হয়। রাজ্যের বামফ্রন্ট সরকার 16, 17, 18 প্রায় 3500-এর কাছাকাছি এসটিজিটির শিক্ষক নিয়োগ করেছিলেন 4 বছরে। আমরা দেখেছি এই সরকার আসার পর 700-620 জন সম্ভবত শিক্ষক নিয়োগ করেছেন 5 বছর অতিক্রান্ত এসটিজিটির। এই কয়েক বছরে ব্যাপক অবসরে গেছেন, 6000-এর উপর শূন্য পদ, সেখানে নিয়োগ করছেন না। শিক্ষামন্ত্রী যে আচরণ করছেন, তাদের সঙ্গে আমরা ছিলাম আজকে হাসপাতালে, আমরা থানায়, বলছেন যে একজন শিক্ষামন্ত্রী পুরো সভ্য সমাজের মানুষ যে ভাষায় কথা বলতে পারে না, রাজ্যের শিক্ষামন্ত্রী উচ্চশিক্ষিত ছেলে মেয়েদের সঙ্গে সেই ভাষায় কথা বলবেন। আমরা বলতে চাই রাজ্যের বেকার যুবক যুবতীদের কাছে যে রাজ্যের যে সরকারটা চলছে তাদের বয়স আর থাকার বয়স হচ্ছে মাত্র 25 থেকে 30 দিন। এই 25 থেকে 30 দিন এই সরকার আর কিছু করতে পারবেন না। মাত্র 30 দিন সর্বোচ্চ, 25 থেকে 30 দিনের মধ্যে এই সরকারটার আয়ুষ্কাল শেষ হবে বলে রাজ্যের বেকারদের এই সরকারকে 30 দিনের মধ্যেই শেষ করে দিয়ে যদি একটা উন্নত ভালো বা সরকার তৈরি করতে না পারি, তাহলে কিন্তু বেকারদের রাস্তায় দাঁড়িয়ে রাজপথে লাঠির পেটা খেতে হবে বলে অধিকার আদায়ের লড়াইয়ের জন্য এই সরকারের বিরুদ্ধেই সমস্ত বেকারদের এগিয়ে আসার আহ্বান জানাবো। এই উচ্চশিক্ষিত ছেলে মেয়েদের শিক্ষামন্ত্রীর বাড়ির গেইটে যেভাবে মারধর করলো, তার তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি আমরা ডিওএফএ এবং টিওএফ। আরে এই করতে হবে, চলছে চলবে, চলছে চলবে, চলছে চলবে, চলছে চলবে,
তোমার দিতে হবে। আর আজকে এসটিজি রাষ্ট্র পুলিশের বর্বর আক্রমণ কেন বিজেপি সরকার জব চায়, জব দাও। আর আজকের এসটিজি গণতান্ত্রিক আন্দোলনের লাঠিচার্জ কেন বিজেপি সরকার জব চায়, জব দাও। আর এই জবাব তোমায় দিতে হবে, আর এই জবাব তোমায় দিতে হবে।